আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও একবার পয়গামে কোরআন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছে। আর এই প্রোগ্রামে আমরা কোরআনে পাকের সুন্দর একটি ঘটনা শুনে থাকি আর শিক্ষাও লাভ করি। পাশাপাশি আরো একটি চমৎকার সেগমেন্ট করি যার নাম হচ্ছে কোরআনের পরিচিতি। আজকে ইনশাআল্লাহ প্রোগ্রামের শেষে খুব সুন্দর ও সুপ্রসিদ্ধ সূরার পরিচিতি আমরা লাভ করব। এই সূরা আপনাদের সবার পছন্দ, আমাদের সকলের পছন্দনীয়। অবশ্যই কোরআনে পাকের প্রত্যেক সূরাই অসাধারণ, কিন্তু যে সূরার আমি আজকে কথা বলছি সেটা এমন সূরা যাকে কোরআনে পাকের অন্তর বলা হয়। আশা করছি বেশিরভাগ দর্শক বুঝতে পেরেছেন, সময় হলে বাকিরাও জানতে পারবেন। আজকে আমরা যেই বিষয়ে কথা বলবো, আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে তিনজন সাহসী। সুবহানাল্লাহ, তিনজন এমন বাহাদুর এবং সম্মানিত মানুষের আলোচনা হবে যেগুলোর ঘটনা আজকেও অন্তরকে কাঁপিয়ে তোলে। তাদের সাহস ও তাদের শক্তি, আল্লাহ তাআলা তাদেরকে যেভাবে বাহবা দিয়েছেন সে সম্পর্কে শুনলে ঈমান তাজা হয়ে যাবে। কোরআনের ঘটনা, আর সেই ঘটনা কোরআনে পাকের সূরা ইয়াসিনের মধ্যে আছে। জি হ্যাঁ, সূরা ইয়াসিন না জানি আমরা কতবার তেলাওয়াত করেছি, শ্রবণ করেছি, কিন্তু সমস্যা এটাই যে আমরা অনেক সময় কোরআন পড়লে তা বুঝি না, অনেকে তো পড়তেই পারি না। তো পড়ুন, বুঝুন, যাতে জানা যায় আল্লাহ কি ইরশাদ করেছেন। আজকে কথা বলবো সেই তিনজন সাহসী ব্যক্তির ঘটনা। কিছুটা এরকম যে আনতাকিয়া শাম দেশের একটি সুপ্রসিদ্ধ চমৎকার শহর ছিল, আর বাউন্ডারি এর সীমানাগুলো ছিল অত্যন্ত স্ট্রং, খুবই শক্তিশালী প্রাচীর দ্বারা নির্মিত। গোটা শহর 5টি পাহাড় দিয়ে বেষ্টিত ছিল, আর শহরের আবাদী এলাকাগুলোর 12 মাইল পর্যন্ত বিস্তৃতি ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম ওনার হাওয়ারির তথা ওনার সাথীদের থেকে দুজন মুবাল্লিগকে, দুজন টিচারকে, দ্বীনের দাওয়াত দাতাকে ধর্মপ্রচারের জন্য ওই শহরে পাঠালেন। একজনের নাম সাদিক ছিল আর অপরজনের নাম ছিল মাসদুক। যখন তারা দুজন শহরে পৌঁছলো তখন একজন বৃদ্ধ রাখালের সাথে তাদের সাক্ষাৎ হলো। তিনি গরু ছাগলের রাখালি করতেন। ওনার নাম হাবিব নাজ্জার ছিল। সালামের পর হাবিব নাজ্জার তাদেরকে বলল, আপনারা কারা আর এখানে কেন এসেছেন আর আসার কারণ কি? সেই উভয় সাথী বলল যে আমরা হযরত ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে প্রেরিত মুবাল্লিগ, তিনি আমাদেরকে পাঠিয়েছেন এবং এই এলাকাবাসীকে তাওহীদ ও একত্ববাদের দাওয়াত দিতে পাঠিয়েছেন। যেহেতু সেখানকার মানুষ গায়রুল্লাহর পূজা করত, তখন হাবিব নাজ্জার বলল যে আপনাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আছে কি? তারা বলল যে হ্যাঁ, আমরা অসুস্থ ও জন্ম থেকে অন্ধ এবং ধবল রোগীদেরকে আল্লাহর হুকুমে শিফা দিয়ে থাকে। ইটস ইমেজিং। এবং তার কাছে খুবই আশ্চর্যের বিষয় ছিল এটা যে এই দুজনের কারামত ছিল এবং হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের বরকতে মূলত তারা এই ক্ষমতা পেয়েছিল। তো এইসব শুনে হাবিব নাজ্জার বলল যে আমার ছেলে তো দীর্ঘদিন থেকে অসুস্থ, আপনি কি তাকে সুস্থ করে দিতে পারবেন? তারা বলল জি হ্যাঁ, তাকে আমাদের কাছে নিয়ে আসুন। যথারীতি তারা দুজন যখন সেই অসুস্থের উপর হাত বুলাতে লাগলো তখন সেই মুহূর্তে সুস্থ হয়ে দাঁড়িয়ে গেল। এই সংবাদ বাতাসের মতো গোটা শহরে ছড়িয়ে পড়ল। অনেক রোগী এসে জমা হলো আর সকলেই সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ, এটা কোরআনী ঘটনা দর্শক। কারামতের প্রমাণ আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ এসব দান করে থাকেন যেন তারা আল্লাহর দেয়াতে এটা ডিফারেন্স করা খুবই জরুরি। এই কথা বোঝা অনেক জরুরি যে যদি কোনো বুজুর্গ থেকে, কোনো অলি থেকে, কোনো সাহাবী, কোনো নবী থেকে যদি কেউ কিছু পেয়ে থাকে বা কেউ শিফা পেয়ে থাকে বা তার সমস্যা দূর হয়ে যায়, তো এই কথা খুব স্পষ্ট করে বোঝা জরুরি যে এইসব কিছু আল্লাহর তরফ থেকে। আল্লাহ তাআলার হুকুমে এই সব কিছু হয়। আল্লাহ মালিক, আল্লাহ কাদির, আল্লাহ খালিক, তিনি যাকে ইচ্ছা পাওয়ার দান করতে পারেন। শিরক তখন হবে দর্শক, এই কথা ভালো করে বুঝুন, যখন কেউ এই ঈমান আকীদা রাখবে আল্লাহর দেওয়া ছাড়া আমাদেরকে কেউ দিতে পারে, আমাদের সাহায্য করতে পারে, আমাদেরকে শিফা দিতে পারে, তখন এই আকীদা পরিপূর্ণ ভুল। আর এমন আকীদা মুসলমানের নয়। আউলিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, আহলে বায়াতে আথার বা আল্লাহ ওয়ালাদের কাছে যে নিয়ত থাকে বা বলতে পারি সাহায্যের আশা থাকে, তখন এই নিয়তি থাকে যে আল্লাহ দিয়েছেন তাদেরকে, আল্লাহ তাদেরকে এই অথরিটি, এই পাওয়ার দিয়েছেন আর তারা এখন আমাদের সাহায্য করতে পারেন। এই কথা তো কোরআন থেকে প্রমাণিত হচ্ছে যে তারা অনেক রুগ্ন ব্যক্তিকে আরোগ্য দিয়েছেন, মূলত তারা দেয়নি। বেসিক্যালি এটি আল্লাহর দান। তারা তাদের কারামত দেখিয়েছেন আর রুগ্ন ব্যক্তি সুস্থ হয়েছে। এখন এই শহরের যে বাদশাহ ছিল
তার নাম ছিল আন্তিকা। খুবই জেদি প্রকৃতির কাফের ছিল, মূর্তি পূজারী ছিল। আর যখন সে এই দুজনের তৌহিদি বার্তা শুনল, আল্লাহর দিকে তারা ডাকছিল, তখন রাগের বশে প্রাসাদ থেকে বেরিয়ে আসলো। সে ওই দুজন মোবাল্লিককে গ্রেফতার করলো আর 100 করে দৌড়া তথা 100 করে চাবুক মেরে জেলখানায় বন্দি করে রাখলো। একটু ভাবুন দর্শক, চাবুকের একটি আঘাত কত বেদনাদায়ক। 100 আঘাত খেয়েছে। তারা কি তাদের সেই উদ্দেশ্য থেকে পিছিয়ে পড়েছে? তারা কি থেমে গেছে নাকি দাওয়াত থেকে, ইসলামের দিকে আহ্বান করা থেকে? এই বিষয়টি বুঝতে হবে। তো যখন তারা জেলে চলে গিয়েছে, তখন হযরত ঈসা আলাইহিস সালাম ওনার হাওয়ারিদের সর্দার হযরত শামউনকে আন্তাকিয়া পাঠালেন, কোনোভাবে বাদশার দরবারে যেন পৌঁছে। আর তিনি পৌঁছে গেলেন আর বাদশাকে বললেন, আপনি আমাদের দুজন মানুষকে চাবুক মেরে জেলে বন্দী করেছেন, কমপক্ষে আপনি তাদের কথা তো সম্পূর্ণ শুনবেন। বাদশাহ সেই দুজনকে জেল থেকে বের করলেন আর তাদের সঙ্গে আলাপ শুরু করলেন। তো তারা বলল, আমরা তো এখানে এটাই বলতে এসেছি যে তোমরা এই মূর্তিগুলোর ইবাদত ছেড়ে খোদা ওয়াহদাহু লা শরীকের ইবাদত করো। তিনি তোমাকে এবং তোমার এই মিথ্যা খোদাগুলোকেও সৃষ্টি করেছেন। যখন বাদশাহ এই দুজন থেকে কোনো নিদর্শন চাইল, তখন তারা দুজন, একজন জন্মান্ধ যার কপালে অর্থাৎ তার কোনো চোখই ছিল না। দর্শক, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এক তো হচ্ছে সে যার আছে চোখের গর্ত ইত্যাদি আছে, কিন্তু চোখও নেই, দৃষ্টিশক্তিও নেই। একজন হচ্ছে এমন যার চোখের গর্তই নেই, প্লেইন ফেস। এমন ব্যক্তি ছিল যে জন্ম থেকেই অন্ধ ছিল, বাই বার্থ ব্লাইন্ড, কিন্তু দেয়ার ইজ নো হোল ফর আই, তার চোখের জায়গায় কোনো গর্তই ছিল না। আল্লাহ আল্লাহ, তারা কি করলো? হাত বুলালো, তখন তার কপালের কাছে দুটি গর্ত হয়ে গেল। তো ওই দুজনে মাটির দুটি বৃত্ত তথা দুটি বল বানালো আর সেই গর্তের মধ্যে রেখে দোয়া করলো। সুবহানাল্লাহ, ওই মাটির দুটি বল বা মাটির বৃত্ত তার চোখ হয়ে এবং সেই চোখে দৃষ্টি ফিরে আসলো। আর সুবহানাল্লাহ, সেই জন্মান্ধ বাই বার্থ ব্লাইন্ড মাদারজাত অন্ধ ব্যক্তিটি সেই চোখ বিশিষ্ট হয়ে গেল, দৃষ্টি সম্পন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত শামউন এখন কি বললেন? তিনি বললেন, হে বাদশাহ, তোমাদের খোদার মধ্যেও কি এই ক্ষমতা আছে? বাদশাহ বললেন, না। তখন হযরত শামউন বললেন যে, তবে এগুলোর ইবাদত কেন করো, অথচ তার ইবাদত কেন করো না যিনি সবচেয়ে বেশি ক্ষমতাশীল আর অন্ধদেরকে চোখও দান করেন? এটা শুনে বাদশাহ বলল, তোমাদের খোদা কি মৃতদেরকেও জীবিত করতে পারেন? আর যদি তিনি মৃতকে জীবিত করতে পারেন, তবে একজন মৃতকে জীবিত করে দাও যিনি আমাদের এক কৃষকের পুত্র, চাষির একটি প্রকার। যেসব কৃষক রয়েছে চাষাবাদ করেন, অনেক সময় বাদশার তত্ত্বাবধানে এই কাজ হয়ে থাকে। আর বলল যে অনেকদিন ধরে সে মৃত পড়ে আছে, আমি তার পিতার অপেক্ষা করছি, আমি তো তাকে দাফনও করিনি। বাদশাহ ওই 3 সাথীকে ওই ছেলের লাশের কাছে নিয়ে গেলেন। ওই 3 জন যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, তখন আল্লাহর হুকুমে সেই মুর্দা জীবিত হয়ে গেল আর উচ্চস্বরে বলল যে, আমি মূর্তি পূজারক ছিলাম, আমি মিথ্যা খোদা মানতাম, মৃত্যুর পর জাহান্নামের ঘাটিতে নিক্ষেপ করা হয়েছে। সুতরাং তোমাদেরকে আল্লাহর আযাবের ভয় দেখিয়ে আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত দিচ্ছি এবং তোমাদেরকে নসিহত করছি যে খোদার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম এর কালিমা পড়ে এই 3 মুবাল্লিগের কথা মেনে নাও। এই মানুষগুলোর সাথে উত্তম আচরণ করো, কেননা এই 3 জন হযরত ঈসা আলাইহিস সালামের সাথী, ওনার বার্তাবাহক। দর্শক, এক বর্ণনা অনুযায়ী এই 3 জন ব্যক্তি রাসূলও ছিলেন, আল্লাহ তাআলা ভালোই জানেন। তবে যখন এই দৃশ্য মানুষ দেখল আর সেই মৃতের কষ্ট শোনার পর সবাই হতবাক হয়ে গেল। এরই মধ্যে হাবিব নাজ্জারও দৌড়ে আসলো, যার সাথে প্রথমে সাক্ষাৎ হয়েছিল। আর তিনি বাদশাহ ও গোটা শহরবাসীকে মুবাল্লিগদের স্বীকৃতির জন্য প্রভাবময় বক্তব্য দিয়ে রাজি করিয়ে নিয়েছেন। বাদশাহও ঈমান আনলেন, সকল দরবারীরাও ঈমান আনলো, সবাই ঈমানদার হয়ে গেল। কিন্তু কিছু বদনসিবও ছিল, চোখে সবকিছু দেখে, সবকিছু সাক্ষী হয়ে, এত নিদর্শন দেখেও তারা ঈমান আনেনি। ওই যে বলা হয় না দর্শক, যাদের অন্তরে মোহর মারা তারা সত্য বুঝে না, বরং তারা হাবিব নাজ্জারকে হত্যা করে ফেলে। তো এখন তাদের উপর আযাব আসলো আর আল্লাহর আযাবে তারা ধ্বংস হয়ে যায়। কোরআনে পাকে সেই আয়াতগুলো আপনাদেরকে শোনাবো যেখানে এই আলোচনা রয়েছে। কিন্তু এখানে প্রথমত একটি কুমন্ত্রণা ওয়াসওয়াসা যা ক্রিয়েট করা হচ্ছে। মুমিনের আকীদায় যেমনটি অযথা একটি ওয়াসওয়াসা ক্রিয়েট করা হয়, অর্থাৎ এসব আল্লাহওয়ালাদের কারামত কিভাবে হতে পারে, এমন কাজ কিভাবে হতে পারে। দর্শক, মুজিজা, কারামত এসব সত্য, আমি আগেও বলেছি। এখন দেখুন যে মৃতদেরকে জীবিতকারী সত্তা তো রব, মৃত্যু দানকারী তিনি, জীবন দানকারী তিনি, শিফা দানকারী তিনি,
রিজিক দাতাও তিনি, আমাদের সবার আকীদা আছে, কিন্তু এই বিষয়টি বুঝতে হবে। তাহলে এই ঘটনা কিভাবে আপনি রেপুডিয়েট করবেন, কিভাবে আপনি বুঝবেন কোরআনে এই ঘটনা বিদ্যমান রয়েছে? হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজাও কোরআনে বিদ্যমান রয়েছে, অর্থাৎ তিনি জন্মঅন্ধকে দৃষ্টি দান করেন, ধবল রোগীদেরকে সুস্থতা দান করেন, তিনি মৃতদেরকে জীবিত করেন। তো কিভাবে? এইসব কাজ তো আল্লাহর। আল্লাহ তার নবীকে এই অধিকার দিয়েছেন, আল্লাহ তার নেক বান্দাকে এই পাওয়ার, এই অথরিটি দিয়েছেন। এতে কোনো সমস্যা নেই। দুনিয়াতেও একজন মালিক থাকেন, একজন অনার থাকেন, আর তিনি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে থাকেন। তথা আমার পক্ষ থেকে তোমার এই অধিকার আছে যে তুমি এই কাজ করতে পারো। কিন্তু কেউ এমন বলে না পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার অর্থ সেও মালিক হয়ে যাবে। কেউ এমন বলে না যে মাআযাল্লাহ আল্লাহর সাথে কেউ শরীক আছে। যা কিছু সব রবের। খালিক, মালিক, একমাত্র দাতা তিনি। এখন তিনি কাউকে যদি ক্ষমতা দেয় নিজের নেক বান্দাদেরকে, নিজের ঘনিষ্ঠ বান্দাদেরকে, নিজের বন্ধুদেরকে, তো এখানে আমার আপনার কি সমস্যা হতে পারে? বরং আমাদের জন্য তো কাজ সহজ হয়েছে। ওনারা তো আমাদের মাঝেই, আমরা তাদের কাছে যেতে পারবো। আল্লাহ বর্তমানেও আমাদের মাঝে আউলিয়া রেখেছেন। আল্লাহর দয়ায় সেই আউলিয়া পর্যন্ত যেন আমরা পৌঁছে যাই, তাদের সম্মানকারী হয়ে যাই। তো এমন বিষয়ে কান দেওয়া যাবে না যা আমাদেরকে আল্লাহ আল্লাহদের থেকে দূর করে দেয়। কেননা কেউ এটা বলে না। হ্যাঁ, এই বিষয় মনে রাখবেন যে আমি ক্যাটাগরির জন্য বলে দিচ্ছি যে যদি কেউ এটা বলে গৌসে পাক বা সাহাবায়ে কেরাম বা আহলে বায়াতে আতহার বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজ পক্ষ থেকে দেয়, আল্লাহর কাছ থেকে পেয়ে নয়, ব্যক্তিগতভাবে আমাদের সাহায্য করছে, ব্যক্তিগতভাবে কাউকে শিফা দিচ্ছে, কারো সাহায্য করছে, এই বিষয় সঠিক নয়। এটা শিরক পর্যন্ত নিয়ে যাবে আমাদেরকে। এমন আকীদা কারো থাকে না। যা কিছু সবই রবের। আল্লাহ ছাড়া কেউ কারো কোনো সাহায্য করতে পারে না। আশা করছি এখন কুমন্ত্রণার কাট হয়ে গেছে। কথা হচ্ছে আমরা এক পক্ষের শুনি, ক্লারিফিকেশন নিই না, পুরো তথ্য থাকে না। তো আউলিয়া কিরামের দরবারে যাওয়া, আউলিয়ার মাজারে যাওয়া, আল্লাহর দরবারে দোয়া চাওয়া, তাদের মাধ্যম ওসিলা পেশ করা, এতে কোনো সমস্যা নেই। মানুষের কাজ হয়, আর সবার বিশ্বাস এটাই যে একমাত্র দাতা দুজাহানের প্রভু। এরা আল্লাহর নেক বান্দা, মুকাররব বান্দা। আল্লাহ তাদেরকে নিজ পক্ষ থেকে স্পেশাল অথরিটিস দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আশা করি আমি কোরআনের কথা বলছি, কোরআনের এই ঘটনা থেকে কনফিউশন ক্লিয়ার হয়েছে, ওয়াসওয়াসা দূর হয়েছে। এখন যাব সূরা ইয়াসিনের চমৎকার আয়াতের দিকে। কি চমৎকার সূরা! আর এটাই সেই সূরা যাকে কোরআনের অন্তর বলা হয়েছে। বারবার পড়ার ইচ্ছা হয়, কেনই বা পড়ব না? হাদিসের সারাংশ হচ্ছে যে সূরা ইয়াসিনকে একবার তেলাওয়াত করবে সে 10 বার কোরআন মজিদ পড়ার সওয়াব লাভ করবে। তো আসুন কোরআনে মজিদের সূরা ইয়াসিনের আয়াত নাম্বার 13 থেকে 21 এই তেলাওয়াত শুনে নি, এর অনুবাদও শুনি। এই ঘটনা এখানে রয়েছে, পরে এই ঘটনা সম্পর্কে আরো কিছু কথা বলবো। আসুন কোরআনে মজিদের তেলাওয়াত শুনি। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم
معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون এবং তাদের নিকট নিদর্শনসমূহ বর্ণনা করো ওই শহরবাসীদের যখন তাদের নিকট প্রেরিত পুরুষগণ এসেছিল, যখন আমি তাদের প্রতি দুজনকে পাঠিয়েছিলাম, অতঃপর তারা তাদেরকে অস্বীকার করেছে, অতঃপর আমি তৃতীয় দ্বারা শক্তিশালী করেছি। তখন তারা সবাই বলল, নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। বলল, তোমরা তো নও কিন্তু আমাদের মতো মানুষ, বরং পরম দয়ালু কিছুই অবতীর্ণ করেননি, তোমরা নিরেট মিথ্যুক। তারা বললেন, আমাদের প্রতিপালক জানেন যে নিঃসন্দেহে অবশ্যই আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি এবং আমাদের দায়িত্ব নয় কিন্তু সুস্পষ্ট রূপে পৌঁছে দেয়া। তারা বলল, আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি, নিশ্চয়ই যদি তোমরা ফিরে না আসো তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং নিশ্চয়ই আমাদের হাতে তোমাদের উপর বেদনাদায়ক শাস্তি আপতিত হবে। তারা বললেন, তোমাদের অমঙ্গল তো তোমাদের সাথে, তোমরা কি এরই উপর খেপে উঠছ যে তোমাদেরকে উপদেশ দেয়া হয়েছে? বরং তোমরা সীমা লঙ্ঘনকারী লোক। এবং শহরের শেষ প্রান্ত থেকে একজন পুরুষ ছুটে আসলো, বলল, হে আমার সম্প্রদায়, প্রেরিত পুরুষগণের অনুসরণ করো, এমন লোকদের অনুসরণ করো যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চান না এবং তারা সৎ পথের উপর রয়েছেন। দর্শক, আপনারা ঘটনা শুনেছেন, কোরআনে পাকের তিলাওয়াতও শুনেছেন, অনুবাদও শুনেছেন। অসাধারণ ঘটনা। কেমন সাহস ছিল এই মানুষের মধ্যে। হযরত ঈসা আলাইহিস সালামের প্রেরিত এই তিনজন মুবাল্লিগ সাদিক, মাসদুক ও শামউন, সুবহানাল্লাহ, তাদের দ্বীন প্রচারের উদ্দেশ্যে যে কোরবানি, তাদেরকে জেলবন্দি করা হয়, কিন্তু প্রেরণা কেমন ছিল? ধমক দেয়া হয়, হেও করা হয়েছে, চাবুক মারা হয়েছে, কিন্তু তারা থামেনি। ওনাদের লক্ষ্য কেমন মজবুত ছিল, উদ্দেশ্য কেমন অতুলনীয় ছিল, তারা ঠান্ডা মেজাজের ছিল, অটল ছিল। ফলে কেমন সাহায্য হলো যে বাদশাহ সহ অসংখ্য মানুষ ঈমান নিয়ে আসে, ঈমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এখানে আপনি কি শিখতে পেলাম? অনেক সময় আমরা যখন নেকির পথে চলি তখন পরীক্ষার সম্মুখীন হই। কখনো কেউ আমাদের স্বভাবের বিপরীত কথা বলে দেয়, কখনো এন্টারটেইন করে না, কেউ অনুপ্রেরণা যোগায় না, মানুষ উল্টা নিরুৎসাহিত করে। তো ছোট বিষয়ে মানুষ বলে, না ভাই, আমি আর ভালো কাজ করব না, ভালোর দামই নেই। একে তো জানি না কোত্থেকে এই প্রবাদ শুনেছেন। ভাই, ভালোর দাম তো সবসময় থাকে। আপনার মুড নেই, আপনার মন নেই ভালো কাজ করার, ভালোরই দাম আছে। খারাপ কাজ কেন করবেন? নেকির কাজ করলেই তো জান্নাতে যাবেন। আল্লাহকে রাজি করলে তো নেকি তো করতে হবে, আর বিপদ আপদ আসবেই। শয়তান কি চাইবে আপনার মাধ্যমে কেউ নামাজি হয়ে যাক? বলুন তো, শয়তান কেন চাইবে যে আপনি কাউকে শয়তানের রাস্তা থেকে সরাবেন আর রহমানের রাস্তায় নিয়ে আসবেন? সে আপনাকেও চলতে দিবে না আর আপনার দ্বারা কারো কল্যাণও চাইবে না। আমার হয়তো অনেক দাওয়াত ইসলামী ওয়ালাগণ শুনছেন, দাওয়াত ইসলামীর মোবাল্লিকগণ শুনছেন। এখানে যতই দ্বীনের কাজ সম্পাদনকারী বা নিজের ফ্যামিলিতেও প্রায় সময় আমরা কাউকে নেকির দাওয়াত দিয়ে থাকি, তখন ডিসক্যারেজ করা হয়, নিরুৎসাহিত করা হয়, সমস্যা হয়। সমস্যা বলে কি থেমে যাব? নবী পাক আলাইহিস সালাতুসসালাম ইসলাম প্রচারের সময় কত কষ্ট করেছেন জানেন আপনি? তায়েফের সেই ঘটনা কি আপনি ভুলে গেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব বড়, যাকে বলতে পারি আমরা খুবই ডেঞ্জারাস যে সময়টা এসেছিল, এটা ওই সময় ছিল যখন উহুদের যুদ্ধ হয়েছে। নবী পাক আহত হয়েছেন আর সাহাবায়ে কেরাম শহীদও হয়েছিলেন। প্রিয় নবীর প্রিয় চাচাজান হযরত হামজাও শহীদ হয়েছেন। কিন্তু তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বড় একটি রেলিভেন্ট কোয়েশ্চেন্স হয়েছিল। আর প্রশ্ন এমন ছিল, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, হুজুর, আপনার জীবনে উহুদ যুদ্ধের চাইতেও কোনো কঠিন পরিস্থিতি আপনি লাইফে দেখেছেন? এটা হাদিসে পাকের সারমর্ম। তো প্রিয় নবী বললেন, হ্যাঁ আয়েশা, আমার জন্য উহুদ যুদ্ধের চেয়ে ভয়ানক সময় ওটা ছিল যখন আমি তায়েফে সেখানকার এক সরদার ইবনে আবদ বা লাইল বিন আবদে কালাকে ইসলামের দাওয়াত দিয়েছি। সেই ইসলামের দাওয়াতকে অবজ্ঞা করে, অস্বীকার করে এবং এমনকি তায়েফবাসীরা আমাকে পাথর মারে। আমি দুঃখ কষ্টে মাথা ঝুঁকিয়ে চলতে থাকলাম, এমনকি কার্লোসা আলিম নামক স্থানে পৌঁছলাম। তখন আমার চেতনা শক্তি যখন ফিরে এলো, সেখানে পৌঁছে যখন আমি মাথা উঠালাম, তখন দেখলাম যে একটি মেঘের টুকরা ছায়া দিচ্ছে। আর সেখান থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে ডাক দিয়ে বলল, আল্লাহ তাআলা আপনার কওম এবং তাদের জবাব শুনে নিয়েছে আর আপনার খেদমতে পাহাড়ের ফিরিস্তা হাজির আছে।
তারা আপনার হুকুম পালনের জন্য হাজির। তথা পাহাড়ের ফেরেশতারা বলল যে হুজুর, আপনি হুকুম করুন, যে জাতি আপনার উপর পাথর নিক্ষেপ করেছেন, রক্তে রঞ্জিত করেছেন, আপনার হুকুম হলে এই পাহাড়গুলো তাদের উপর ধসানো হবে এবং এই আবাদিকে ধ্বংস বিধ্বস্ত করে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? না, বরং আমি আশা করি যে আল্লাহ তাআলা তাদের বংশ থেকে এমন মানুষ সৃষ্টি করবেন যারা শুধু আল্লাহ তাআলারই ইবাদত করবে এবং শিরক করবে না। তিনি রহমতুল্লিল আলামিন, সালাম ওনার উপর যিনি গালমন্দ শুনেও দোয়া করেছেন, সালাম ওনার উপর যিনি ক্ষুধার্ত পিপাসার্তকে অন্ন দিয়েছেন, নাতের মধ্যে তো শুনি শত্রু আসলেও তার জন্য চাদর বিছিয়ে দিতেন। কিন্তু আমার আপনার অ্যাটিটিউড কি এরকম? আমরা কি সহ্য করি? আমরা কি উৎসাহ দিই? আমরা কি দ্বীনের কাজে অটল থাকি? আচ্ছা, ব্যবসায়, চাকরিতে, দুনিয়াতে টাকা উপার্জন করতে গেলে সমস্যা হয়, সেখানেও ডিসকারেজ হয়, সেখানেও কি হাল ছাড়েন? মানুষ তাদের কেরিয়ার গড়তে এক দেশ থেকে অন্য দেশে যেতে প্রস্তুত, ধাক্কা খায়, চেষ্টা করে, পরিশ্রম করে, এক ফাইল থেকে অন্য ফাইল, কোথাও জবের জন্য ইন্টারভিউ। আমি বলছি না এটা করতে হবে না, কিন্তু বোঝার চেষ্টাটা করুন। মসজিদে একবার কারো কথা খারাপ লাগলে মসজিদে যাওয়া ছেড়ে দিই। কোনো ইজিতিমায় গেলে সেখানে মানুষ ভালোভাবে সাক্ষাৎ না করলে, না ভাই ইজিতিমাতে যাব না, এমন আচরণ কি আমরা কোনো খারাপ কাজের ক্ষেত্রে করেছি? নিজেই ভাবুন, এটা শয়তান যে আপনাকে ছোট ছোট বিষয়ে আপনার মোরালকে ডাউন করে দেয়। এই তিনজন সাহসী মোবাল্লিক আমাদেরকে আরো সাহস যোগাচ্ছে। লেগে থাকো, চেষ্টা করতে থাকো। আমাদের কাজ চেষ্টা করা। সফলতা দানকারী সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আজকে আমিও নিয়ত করছি কোরআনই এই ঘটনা শুনে, এবং আপনিও নিয়ত করুন, সর্বপ্রথম নিজের সংশোধন করতে হবে, নামাজ পড়তে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, নেকির পথে আসতে হবে, তিলাওয়াতে কোরআন করতে হবে, জিকিরও করতে হবে। এইগুলোতেও সাহস দেখাতে হবে। এগুলোতে রুটিন ভঙ্গ করা যাবে না। ভাঙলে আবার শুরু করুন, তওবা করে আবার ফিরে আসুন। আর আল্লাহ যদি এই তৌফিক দেয় যে অন্যদেরকে নেকির দাওয়াত দেব, অন্যকে দ্বীনের পথে আনবো, সেখানেও প্রতিবন্ধকতা আসলে সাহস অটুট রাখবেন। মনে রাখবেন, জবা পর শিকওয়ায়ে রঞ্জো আলম লায়া নেহি করতে, নবী কে নাম লেওয়া গম সে ঘবরায়া নেহি করতে। আল্লাহ তাআলা আমাকেও আগ্রহ দান করুক, আপনাকেও আগ্রহ দান করুক। রব্বে করিম আমাদের মুখের তাসির দান করুক। আমার ও আপনার থেকে এমন কোনো দ্বীনের খিদমত নিক যেন আমরা মানুষকে নেকির দাওয়াত দিই এবং রব্বে করিম তা কবুল করে নেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার নবীর এই হাদিস মনে রাখবেন, পৌঁছিয়ে দাও আমার পক্ষ থেকে, যদিও সেটি একটি আয়াত হয়। আল্লাহ করুক আমরা দ্বীন প্রচারকারী মোবাল্লিক হয়ে যায়, আল্লাহর দরবারে মকবুল মোবাল্লিক হয়ে যায়। আল্লাহ এই তিন সাহসী মোবাল্লিকের উসিলায় আমাকে আপনাকে দ্বীন ধর্মের খিদমতের জন্য কবুল করুক। দাওয়াত ইসলামের পরিবেশ আমাকে আপনাকে এই সুযোগ দিচ্ছে, অপরচুনিটি দিচ্ছে। এই পরিবেশে এসে আমরা দর্শ দিতে পারছি, বয়ান করতে পারছি, কাফেলায় যেতে পারছি, মানুষকে নেকির পথে আহ্বান করতে পারছি। আসুন এই পরিবেশের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। সময় হয়েছে আমাদের খুবই সুন্দর একটি সেগমেন্টের, যার নাম হচ্ছে কোরআনের পরিচয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সময় হয়েছে আমাদের খুবই সুন্দর একটি সেগমেন্ট, যার নাম হচ্ছে কোরআনের পরিচয়। আর আজকে যেই সূরার পরিচিতি লাভ করব সেটা সকলের পছন্দনীয় সূরা, কোরআনের অন্তর যেটিকে বলা হয়। জি হ্যাঁ, আজকে কথা হবে সূরা ইয়াসিনের। সূরা ইয়াসিন মক্কা মুকাররমায় নাজিল হয়েছে। আয়াত, শব্দ ও হরফের সংখ্যা, এখানে 5টি রুকু, 83টি আয়াত, 729 শব্দ এবং 3000 হরফ রয়েছে। ইয়াসিন নাম রাখার কারণ, ইয়াসিন হরফে মুকাত্তাআত থেকে, আর যেহেতু এই সূরার প্রথম আয়াতে ইয়াসিন শব্দ রয়েছে, এই কারণে এই সূরার নাম সূরা ইয়াসিন রাখা হয়। সূরা ইয়াসিন শরীফের ফজিলত, হাদিসে সূরা ইয়াসিনের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। এর মধ্য থেকে 4টি ফজিলত আমি উল্লেখ করব। নম্বর 1, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক বস্তুর জন্য কল্ব রয়েছে, আর কোরআনের কল্ব হচ্ছে সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়ল তবে আল্লাহ তাআলা তার জন্য 10 বার কোরআন পড়ার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। কোরআনের অন্তর এবং 10 বার কোরআনে পাক পড়ার সওয়াব। হযরতে মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সূরা ইয়াসিন পড়বে তার বিগত গুনাহ ক্ষমা করে দেয়া হবে। কাজেই এটি মৃত ব্যক্তির নিকটে পড়তে থাকো। হযরত আতা বিন আবি রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন,
আমি সংবাদ পেয়েছি যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে দিনের শুরুতে সূরা ইয়াসিন পড়বে তবে তার সকল প্রয়োজন পূরণ হবে। নাম্বার 4, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিয়মিত প্রতি রাতে সূরা ইয়াসিন পাঠ করবে তবে সে ইন্তিকাল করলে শহীদের মর্যাদা পাবে। দর্শক আসুন, এত সুন্দর ফজিলত শুনেছি, আমিও নিয়ত করছি, আপনিও নিয়ত করুন দৈনিক একবার সূরা ইয়াসিনের তেলাওয়াত করব। 8-10 মিনিটের চেয়ে বেশি সময় লাগে না, কিন্তু 10টি কোরআনে খতমের সওয়াব, শাহাদাতের মৃত্যু, আরও না জানি কত কি আছে। সূরা ইয়াসিন শরীফের বিষয়বস্তু। এই সূরার মৌলিক বিষয় হলো এখানে কোরআনে পাকের মর্যাদা, আল্লাহ তাআলার কুদরত ও ওয়াহাদানিয়ত, তাজেদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব আর কিয়ামতের দিন মৃতদের জীবিত করার বর্ণনা এসেছে। আর এখানে এই বিষয়গুলো বয়ান হয়েছে। নাম্বার 1, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা কোরআনের শপথ করে ইরশাদ করেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের পালনকর্তা, আল্লাহ তাআলার সত্য রাসূল। আর ওনার রিসালাতের পর মানুষ 2 দলে বিভক্ত হয়ে যায়। এক দল হিংসা বিদ্বেষ পোষণকারী, যাদের ঈমান আনার আশা নেই, আর অন্য দল হচ্ছে যাদের জন্য কল্যাণ এবং হিদায়াত প্রাপ্তির সুসংবাদ রয়েছে। এই 2 দলের আমল সংরক্ষিত, আর আল্লাহ তাআলার কাদিম ও আজলি নির্দিষ্ট ও নির্ধারিত ইলমের মধ্যে সেগুলো নিদর্শন রয়েছে। নাম্বার 2, একটি বস্তি আনতাকিয়ার মানুষের উদাহরণ তুলে ধরা হয়েছে, যারা একের পর এক রসুলদেরকে অস্বীকার করেছে এবং ঠাট্টা করেছে, আর যারা তাদের রসুলকে অস্বীকার করার কারণে নসিহত করতে এসেছিল তাদেরকে শহীদ করে দিয়েছে। নসিহতকারীরা তো জান্নাতে প্রবেশ করেছে, আর তাদেরকে শহীদকারীদের উপর আল্লাহ তাআলার আযাব নাজিল হয়েছে, আর তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। নাম্বার 3, মক্কার কাফেরদেরকে পূর্ববর্তী উম্মতের ধ্বংসলীলা সম্পর্কে বলে এই বিষয়ে ভীতি প্রদর্শন করা হয়েছে যে যদি তারাও পূর্ববর্তী উম্মতের মতো কাজ পরিত্যাগ না করে তবে তাদের উপরও আযাব নাজিল হবে। নাম্বার 4, মৃতদেরকে পুনরায় জীবিত করার ব্যাপারে আল্লাহ তাআলার কুদরত ও তার একত্ববাদের ক্ষেত্রে শুষ্ক জমিনকে সবুজ শ্যামল করা, রাত ও দিনের আবর্তনের, চাঁদ ও সূর্যের পরিভ্রমণ করার ও সাগরের নৌকা চলার দ্বারা প্রমাণ দেয়া হয়েছে, এবং এই সত্যগুলোর অস্বীকারী কাফেরদেরকে দুনিয়া ও আখিরাতে আযাবের সংবাদ দেয়া হয়েছে। নাম্বার 5, আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি হওয়ার অস্বীকার করেছেন, আর এটা বলেছেন যে তিনি তো কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলার আযাবের ভীতি প্রদর্শন করেন এবং এই সম্পর্কে সংবাদ দিয়ে থাকেন যে মানুষের আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। সূরা ইয়াসিনের পূর্ববর্তী সূরা সূরা ফাতির এর সঙ্গে সামঞ্জস্য। এই সূরা ফাতিরে এটা বয়ান হয়েছে, মক্কার কাফেররা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখ ফিরিয়ে নিত আর তাদেরকে অস্বীকার করত। আর সূরায়ে ইয়াসিন শরীফের শুরুতে কোরআনের শপথ করে ইরশাদ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, সিরাতে মুস্তাকিমের উপরে আছেন, আর এই মানব জাতিকে আল্লাহ তাআলার আযাবের ভীতি প্রদর্শন করেন, যাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ তাআলার আযাবের ভয় দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে কোরআনে পাক পড়ার, বোঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী অনুষ্ঠান পয়গামে কোরআনে আবারও একবার সাক্ষাৎ হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।